Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ব্ল্যাক বুক মে এডিশন 2024 এর বিভিন্ন রকম ইডিয়ামস বলো, ওয়ান ওয়ার্ড বলো, সিনোনিম অ্যান্টোনিমস এগুলো চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, যারা প্রথম থেকে ফলো করছো ব্ল্যাক বুকটা তারা অবশ্যই জানবে যে প্রত্যেকটা টপিক ওয়াইজ যে সমস্ত ক্লাসেসগুলো সেখানে দেওয়া আছে, চ্যাপ্টার্সগুলো আছে, সেগুলোকে কভার করানো হচ্ছে। লাস্ট কিছু ক্লাসে আমরা ওয়ান ওয়ার্ডস নিয়ে আলোচনা করছি এবং আজকে আমরা এফ ওয়ার্ডস, জি ওয়ার্ডস এবং এইচ দিয়ে যে সমস্ত ওয়ান ওয়ার্ডসগুলো আছে সেগুলো আলোচনা করব, ডিসকাশন করব। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো এবং অবশ্যই সেখান থেকে শিখতে পারছো, কারণ ব্ল্যাক বুক তোমাদের ইংলিশ ভোকাবুলারি স্ট্রং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই এবং সেই বইটা ইংলিশ থেকে বাংলাতে করে সহজভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই ক্লাসগুলোতে। সুতরাং প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং অবশ্যই তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট ওয়ার্ড, আ শর্ট স্টোরি উইথ আ মরাল, ইউজুয়ালি উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স। একটা ছোট গল্প যেখানে একটা নীতি কথা শেখানো হয়, নীতি শিক্ষা থাকে এবং সেখানে যে চরিত্রগুলো সেগুলো বিশেষত অ্যানিমালস হয়, পশু পাখি বন্য পশুদের দিয়ে সেখানে গল্পগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাই। তাকে বলা হয় ফেবল, তাকে বলা হয় ফেবল, তাকে বলা হয় ফেবল, যেখানে একটা দেখতে পাই যে পশু পাখি জন্তু জানোয়ার এরা হচ্ছে চরিত্র এবং সেই চরিত্রগুলোর মাধ্যমে একটা নীতি শিক্ষা দেওয়া হয়, তাকে বলা হয় ফেবল। নেক্সট ওয়ার্ড, পারফর্মিং অ্যাড্রয়েটলি অ্যান্ড উইদাউট এফর্ট। খুব স্কিলফুলি তুমি কিছু পারফর্ম করছো এবং কোনো রকম প্রচেষ্টা ছাড়াই, কোনো এফর্ট ছাড়াই, তাকে বলা হয় ফ্যাসাইল, তাকে বলা হয় ফ্যাসাইল, অর্থাৎ যথেষ্ট দক্ষতার সাথে কিছু পারফর্ম করা হয় এবং তুমি দেখে বুঝতে পারবে না যে খুব বেশি পরিশ্রম করে কসরত করে তাকে পারফর্মটা করতে হচ্ছে, পারফরমেন্সটা করতে হচ্ছে, মনে হবে উইদাউট এফর্ট সে পারফরমেন্সটা করছে, তাকে বলা হয় ফ্যাসাইল। Next word, an exact copy of handwriting or a picture produced by a machine. Exact copy of handwriting or a picture, এক্স্যাক্টলি হাতের লেখার একটা এক্স্যাক্ট কপি বা একটা পিকচার প্রডিউস করছে একটা মেশিনের দ্বারা, তাকে বলা হয় ফ্যাসিমিল। ফ্যাসিমিল অর্থাৎ দেখো যে কপিটা মেশিন তৈরি করছে সেই কপিটায় এক্স্যাক্টলি হ্যান্ডরাইটিং যেটা জেরক্সের মতো বের হচ্ছে বা যে ছবিটা প্রডিউসড হচ্ছে একদম অরিজিনালের মতো একটা ছবি প্রডিউস হচ্ছে মেশিনের দ্বারা, তখন তাকে বলা হয় ফ্যাসিমিল, ফ্যাসিমিল। নেক্সট ওয়ার্ড, আ থিং দ্যাট ইজ নট জেনুইন, যেটা আসল নয় বা সত্যি নয়, তাকে বলা হয় ফেক, তাকে বলা হয় ফেক মানে জাল। ওয়ান হু ইজ সাবজেক্ট টু ফেইলিয়ার অর টু কমিটিং মিস্টেক্স। সাবজেক্ট টু ফেইলিয়ার অর্থাৎ যে সবসময় ব্যর্থ হয় বা ভুল করে তাকে বলা হয় ফ্যালিবল, তাকে বলা হয় ফ্যালিবল। আর যে কখনোই ভুল করতে পারে না তাকে বলা হয় ইনফ্যালিবল। পরীক্ষাতে কিন্তু ইনফ্যালিবল শব্দটাই বেশি আসে, পরীক্ষাতে ইনফ্যালিবল শব্দটাই বেশি আসে, যে কখনোই ভুল করতে পারে না, যে কখনোই ভুল করতে পারে না। নেক্সট ওয়ার্ড, আ ল্যাক অফ ফুড ডিউরিং আ লং পিরিয়ড অফ টাইম ইন আ রিজন। অনেকটা সময় জুড়ে কোনো একটা এলাকাতে যখন খাবার পাওয়া যায় না, ল্যাক অফ ফুড, তাকে বলা হয় ফেমাইন, তাকে বলা হয় ফেমাইন বা দুর্ভিক্ষ, ফেমাইন বা দুর্ভিক্ষ, যখন খাবার পাওয়া যায় না, খাবারের আকাল। নেক্সট ওয়ার্ড, আ পার্সন মোটিভেটেড বাই ইরাশনাল এনথুজিয়াজম। একজন মানুষ যিনি ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে তার মধ্যে একটা অদ্ভুত এনথুজিয়াজম, উৎসাহ দেখা যায় এবং তিনি মনে করেন তার ধর্ম বা তার রাজনৈতিক যে মতাদর্শ সেটা সবার থেকে সুপিরিয়র এবং সবাইকে সেটাই ফলো করা উচিত, সেটা নিয়ে সে প্রচণ্ডভাবেই অন্ধ, তাকে বলা হয় ফ্যানাটিক, তাকে বলা হয় ফ্যানাটিক মানে ধর্মান্ধ বা উন্মাদ, ফ্যানাটিক। এবং এটা হচ্ছে নাউন ফর্ম, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হবে ফ্যানাটিক্যাল, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে ফ্যানাটিক্যাল। নেক্সট ওয়ার্ড, আ প্লিজেন্ট সিচুয়েশন দ্যাট ইউ ইম্যাজিন বাট দ্যাট ইজ আনলাইকলি টু হ্যাপেন। একটা খুব মনোরম পরিবেশ যেটা তুমি কল্পনা করছো সেটা কখনোই বাস্তবে সম্ভব নয়, তাকে বলে ফ্যান্টাসি, কল্পনা, ফ্যান্টাসি, তাকে বলা হয় ফ্যান্টাসি। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, যাকে সন্তুষ্ট করা খুবই কঠিন, তাকে বলা হয় ফাস্টিডিয়াস, তাকে বলা হয় ফাস্টিডিয়াস, যাকে সন্তুষ্ট করা খুবই কঠিন, যে খুব খুঁতখুঁতে পিটপিট করে, তাকে বলা হয় ফাস্টিডিয়াস।
নেক্সট ওয়ার্ড কজিং অর এন্ডিং ইন ডেথ, মৃত্যুতে শেষ হচ্ছে, মৃত্যু ঘটছে এমন ঘটনা তাকে বলা হয় ফেটাল, তাকে বলা হয় ফেটাল, মারাত্মক, ফেটাল। দ্য বিলিভ দ্যাট ইভেন্টস আর ডিসাইডেড বাই ফেট, এমন একটা বিশ্বাস যেখানে বলা হয় সমস্ত ঘটনায় ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত, অ্যান্ড দ্যাট ইউ ক্যানট কন্ট্রোল দেম, তুমি তাদেরকে কন্ট্রোল করতে পারবে না, তাকে বলা হয় ফ্যাটালিজম, তাকে বলা হয় ফ্যাটালিজম বা ভাগ্যবাদ, ফ্যাটালিজম বা ভাগ্যবাদ। A person who believes that all events are predetermined or subject to fate, একজন মানুষ যিনি বিশ্বাস করেন সমস্ত কিছুই ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আগে থেকেই সবকিছু ঠিক করা থাকে, পূর্ব নির্ধারিত, প্রিডিটারমিন্ড, তাকে বলা হয় ফ্যাটালিস্ট, ভাগ্যবাদী, তাকে বলা হয় ফ্যাটালিস্ট, ভাগ্যবাদী। অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিজন, কোনো একটা পার্টিকুলার এলাকার যে সমস্ত প্রাণীরা বসবাস করে তাদেরকে একত্রে বলে ফনা, তাদেরকে বলা হয় ফনা, প্রাণীরা হচ্ছে ফনা। দ্যাট ইজ পসিবল অ্যান্ড লাইকলি টু বি অ্যাচিভ, যেটা সম্ভব এবং তুমি অর্জন করতে পারবে তেমন সম্ভাবনা আছে, তাকে বলা হয় ফিজিবল, ফিজিবল মানে যেটা করে দেখানো সম্ভব, যেটা এক্সিকিউট করা সম্ভব, ফিজিবল, FEASIBLE, এটা কিন্তু কারেক্ট স্পেলিংয়ে আমরা এই প্রশ্নটা পেয়ে থাকি, ফিজিবল। সুতরাং এই শব্দগুলো, ওয়ান ওয়ার্ডগুলো যেগুলো মনে হচ্ছে স্পেলিং এরারে আসতে পারে, স্পেলিংগুলো ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই স্পেলিংটাও তোমরা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট ওয়ার্ড সেরিমনি টু ফর্মালি কংগ্রাচুলেট সাকসেস, কেউ সফল হয়েছে সেই সাফল্যটাকে কংগ্রাচুলেট করার জন্য, স্বাগত জানানোর জন্য একটা অনুষ্ঠান করা হয়, তাকে বলা হয় ফেলিসিটেটিং, ফেলিসিটেটিং, তাকে বলা হয় ফেলিসিটেটিং। রিলেটিং টু অর ইনভলভড ইন ক্রাইম, অপরাধের সাথে যুক্ত বা অপরাধ করেছে, অপরাধ সম্পর্কিত এমন কোন শব্দ তাকে বলা হয় ফেলোনিয়াস, তাকে বলা হয় ফেলোনিয়াস, তাকে বলা হয় ফেলোনিয়াস। নেক্সট ওয়ার্ড ওয়ান হু বিলিভস ইন গিভিং ইকুয়াল অপরচুনিটি টু উইমেন ইন অল ফিল্ডস, একজন মানুষ যিনি বিশ্বাস করে মহিলাদের সমস্ত ক্ষেত্রেই সমান অধিকার পাওয়া উচিত, তাকে বলা হয় ফেমিনিস্ট বা নারীবাদী, ফেমিনিস্ট বা নারীবাদী, ফেমিনিস্ট বা নারীবাদী। রিলেটিং টু এ ফেস্টিভ্যাল, উৎসব সম্পর্কিত, তাকে বলা হয় ফেস্টাল, উৎসব দেখো ফেস্টিভ্যাল, সেখান থেকে ফেস্টাল, অ্যাডজেক্টিভ। বিটার ক্রুয়েল ওভার এ লং পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে যখন কোনো ঝগড়া বিবাদ চলছে, একটা তিক্ততার সম্পর্ক, তাকে বলা হয় ফিউড, তাকে বলা হয় ফিউড, FEUD, ফিউড, ঠিক আছে, মানে দ্বন্দ্ব, ঝগড়া। চেঞ্জিং ফ্রিকুয়েন্টলি, খুব দ্রুত তার মন পরিবর্তন হয়, মন প্রচন্ড চঞ্চল, তাকে বলা হয় ফিকল, ফিকল, ফিকল মানে ফিকল মাইন্ডেড, খুব চঞ্চল মন, খুব দ্রুত তার ডিসিশন চেঞ্জ হতে থাকে, তাকে বলে ফিকল। অ্যাজ অপোজ টু রিয়ালিটি ইম্যাজিন নট রিয়াল, এটা অবশ্যই বাস্তব নয়, তুমি কল্পনা করছো, তাকে বলে কাল্পনিক বা ফিকটিশাস, কাল্পনিক বা ফিকটিশাস, ফিকটিশাস মানে কাল্পনিক, এটা ফিকশন, গল্প, কল্পনা, সেখান থেকে ফিকটিশাস, কাল্পনিক। ডগস আর নোন ফর পজেশন অফ দি কোয়ালিটি অফ বিং ফেথফুল, কুকুরদেরকে আমরা জানি সব থেকে ফেথফুল অ্যানিমাল বলে, সব থেকে বিশ্বাসী প্রাণী বলে। এই যে বিশ্বাসী হওয়া, এই যে কোয়ালিটি, তাকে বলা হয় ফিডেলিটি, তাকে বলা হয় ফিডেলিটি, কারোর প্রতি আনুগত্য, বিশ্বস্ত থাকা, ফিডেলিটি, ফিডেলিটি। এটার অপোজিট হবে ইনফিডেলিটি, এটার অপোজিট হবে ইনফিডেলিটি। সামথিং দ্যাট ইজ ইম্যাজিন বাট ডাজ নট এক্সিস্ট, কল্পনার একটা ঝিলিক, কল্পনা, তাকে বলা হয় ফিগমেন্ট, ফিগমেন্ট মানে কল্পনার একটা টুকরো, ফিগমেন্ট। নেক্সট ওয়ার্ড কিলিং অফ ওয়ান্স ওন চাইল্ড, নিজের সন্তানকে হত্যা করা, তাকে বলা হয় ফিলিসাইড, নিজের সন্তানকে হত্যা করা, তাকে বলা হয় ফিলিসাইড। নেক্সট ওয়ার্ড আ স্ট্রং ইন্টারেস্ট ইন সামথিং অর সামন, কারোর প্রতি বা কোনো জিনিসে তোমার প্রচন্ড ইন্টারেস্ট, তাকে বলা হয় ফিক্সেশন, তাকে বলা হয় ফিক্সেশন, প্রচন্ড ইন্টারেস্ট, তাকে বলা হয় ফিক্সেশন। ন্যাচারাল ট্যালেন্ট ফর সামথিং, কারোর কোনো বিষয়ে একটা স্বাভাবিক বা সহজাত আগ্রহ আছে, সহজাত একটা ট্যালেন্ট রয়েছে তার, তাকে বলা হয় ফ্লেয়ার, ফ্লেয়ার, তাকে বলা হয় ফ্লেয়ার, কোন একটা বিষয়ে সহজাতভাবেই কারোর একটা প্রতিভা রয়েছে, তাকে বলা হয় ফ্লেয়ার। আ পার্সন হু অ্যাট্রাক্টস অ্যাটেনশন উইথ আ ফ্ল্যাশি স্টাইল, খুব জমকালো একটা স্টাইল এবং তাতে লোকে দৃষ্টি আকর্ষণ করে কোনো মানুষ, সেই মানুষটিকে বলা হয় ফ্ল্যামবয়ান্ট, ফ্ল্যামবয়ান্ট, অর্থাৎ সেই মানুষটার স্টাইলটা খুব লাউড, খুব ঝকমকে, খুব জমকালো স্টাইল এবং সবাই তার প্রতি অ্যাট্রাক্টেড হবে, সবাই তাকে তাকে নিয়ে কথা বলবে, অ্যাটেনশন দেবে, তাকে বলা হয় ফ্ল্যামবয়ান্ট,
তাকে বলা হয় ফ্ল্যামবয়ান্ট। অ্যান ইমপারফেকশন, আ ব্লেমিশ, আ ক্র্যাক। দেখো এখানে বলা হচ্ছে কারো খুঁত, কারোর ভুল ত্রুটি, তাকে বলা হয় ফ্ল। কারোর চরিত্রে ফ্ল, চরিত্রের দোষ, ফ্ল, ক্যারেক্টারে ফ্ল রয়েছে, ফ্ল। কোনো একটা প্ল্যান বানালে সেই প্ল্যানে কিছু ভুল ত্রুটি রয়েছে, তাকে বলা হবে ফ্লজ ইন দি প্ল্যান, ফ্ল। আ গ্রুপ অফ শিপস সেইলিং টুগেদার, জাহাজের অনেকগুলো জাহাজ পরপর রয়েছে, একটা গ্রুপ জাহাজের পাল, তাকে বলা হয় ফ্লিট, তাকে বলা হয় ফ্লিট, আ ফ্লিট অফ শিপ, ফ্লিট, ঠিক আছে। capable of bending easily without breaking and able to easily modified, খুব সহজেই তুমি বেন্ড করতে পারছো, কোনো কিছুকে বাঁকাতে পারছো কিন্তু ভেঙে যাবে না, তাকে বলা হয় ফ্লেক্সিবল, কমনীয়, ফ্লেক্সিবল, কমনীয়, ফ্লেক্সিবল, কমনীয়। নেক্সট ওয়ার্ড, শাইন উইথ আ ব্রাইট বাট ব্রিফ অর ইরেগুলার লাইট, একটা আলো অল্প যেন দপ করে জ্বলে উঠলো কিন্তু সেটা রেগুলার যে জ্বলছে তা নয়, যে একটা নির্দিষ্ট ইন্টারভেলে জ্বলছে নিভছে তা নয়, মাঝে মধ্যে জ্বলছে খুব অল্প সময়ের জন্য, তাকে বলা হয় ফ্লিকার। ফ্লিকার মানে আগুনের একটুখানি ঝলক দেখা যাচ্ছে বা মোমবাতির একটু ঝলক দেখা যাচ্ছে, আবার সেটা কমে যাচ্ছে, আবার সেটা বাড়ছে খুব অল্প সময়ের জন্য, তাকে বলে ফ্লিকার, তাকে বলা হয় ফ্লিকার। ওয়ার্ড নাম্বার 685, আ গ্রুপ অফ বার্ডস অফ ওয়ান কাইন্ড, একই ধরনের পাখির একটা গ্রুপ, তাকে বলা হয় ফ্লক। একই ধরনের পাখি, একই প্রজাতির পাখি, তাদের একটা গ্রুপ, তাকে বলা হয় ফ্লক। দি প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন অফ আ পার্টিকুলার রিজন, কোন একটা পার্টিকুলার এলাকার যে সমস্ত গাছপালা রয়েছে, শাকসবজি রয়েছে, তাকে বলা হয় ফ্লোরা। আমরা একটু আগে দেখলাম ফনা, প্রাণীদের বলা হয় ফনা, আর যখন প্ল্যান্টস বা ভেজিটেবলস বলবো তখন বলা হয় ফ্লোরা, ঠিক আছে। দেখো ফ্লোরা মানে ফ্লাওয়ার বা ফ্লোরাল, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল মানে গাছপালা, সো ফ্লোরা হবে, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জেস কাট ফ্লাওয়ার্স, একজন মানুষ যিনি ফুল বিক্রি করেন, ফুলগুলোকে সাজিয়ে সুন্দর সুন্দর শেপ দেন, সেগুলোকে বিক্রি করছেন, ফুলের ব্যবসা করছেন, তাকে বলা হয় ফ্লোরিস্ট, তাকে বলা হয় ফ্লোরিস্ট। এই শব্দটা কারেকশনে দেয়, এরা কারেকশনে বা স্পেলিং কারেকশনে এখানে ফ্লাওয়ারিস্ট লিখে দেয়, ফ্লাওয়ারিস্ট নয়। যিনি ফুল নিয়ে কারবার করছেন, ফুল বিক্রি করছেন, ফুলের দোকানদার, তাকে বলা হয় ফ্লোরিস্ট। নেক্সট ওয়ার্ড, টু স্ট্রাগল হেল্পলেসলি, নিরুপায় হয়ে লড়াই করছে, তাকে বলা হয় ফ্লাউন্ডার, তাকে বলা হয় ফ্লাউন্ডার। অ্যাক্সিডেন্টাল গুড ফরচুন, হঠাৎ করেই কেউ সৌভাগ্যের অধিকারী হয়েছে, তাকে বলা হয় ফ্লুক, তাকে বলা হয় ফ্লুক, হঠাৎ করেই সৌভাগ্যের অধিকারী, তাকে বলা হয় ফ্লুক। ডিস্ট্রাকশন অফ এ ফিটাস, অর্থাৎ ভ্রূণ হত্যা করা, তাকে বলা হয় ফোর্টিসাইড, মানে ফিটাস থেকে ফোর্টিসাইড অর্থাৎ ভ্রূণ হত্যা। ওয়ার্ড নাম্বার 692, a story that is passed down from generation to generation through spoken words, মুখের কথায় একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে কিছু গল্প পরপর চলতে থাকে, মুখে মুখে চলতে থাকে একটা বংশ থেকে আর একটা বংশে। এই যে গল্প গাথা, এগুলোকে বলা হয় ফোক টেল, এগুলোকে বলা হয় ফোক টেল, ফোক টেল, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড, গো অর কাম আফটার আ পার্সন অর থিং প্রসিডিং আহেড, কারোর পেছন পেছন যাওয়া, কোনো জিনিসের পেছনে ধাওয়া করা, তাকে বলে ফলো করা, অনুসরণ করা বা ফলো করা। অ্যাবিলিটি টু সি হোয়াট মাইট হ্যাপেন ইন দি ফিউচার, ভবিষ্যতে কি ঘটতে পারে এটা তুমি আগে থেকেই দেখতে পাচ্ছ, তাকে বলা হয় ফোরসাইট, তাকে বলা হয় ফোরসাইট, অর্থাৎ দূরদৃষ্টি বা ভবিষ্যৎ যে দ্রষ্টা, ফোরসাইট। ফলসিফিকেশন অফ ডকুমেন্টস, কোনো কাগজপত্র নথিপত্র যখন তুমি জাল দিচ্ছ তখন তাকে বলে ফরজারি, তখন তাকে বলে ফরজারি, অর্থাৎ নকল করা, জাল করা। ডাইরেক্ট অ্যান্ড আউটস্পোকেন, মুখের কথাটা সে স্পষ্ট মুখের উপর কাউকে বলে দেয়, সে ডিরেক্টলি কথা বলে, সে প্রচণ্ড আউটস্পোকেন, স্পষ্টবাদী, তাকে বলা হয় ফোর্থ রাইট, ফোর্থ রাইট, স্পষ্টবাদী, ফোর্থ রাইট। আ পিরিয়ড অফ 2 weeks, দু পক্ষকাল, 2 সপ্তাহ, তাকে বলা হয় ফর্টনাইট, এক পক্ষকাল মানে 15 দিন বা 14 দিন, 14 days, তাকে বলা হয় ফর্টনাইট, তাকে বলা হয় ফর্টনাইট, এক পক্ষকাল। পরবর্তী শব্দ, দি হার্ড রিমেন্স অফ আ প্রিহিস্টোরিক অ্যানিমাল অর প্ল্যানেট দ্যাট আর ফাউন্ড ইনসাইড এ রক, পাথরের মধ্যে প্রাগৈতিহাসিক যুগের কোনো প্ল্যান্ট বলো, কোনো অ্যানিমাল বলো, তার একটা ছাপ দেখা যাচ্ছে, তাকে বলা হয় ফসিল, ফসিল বা জীবাশ্ম, ফসিল বা জীবাশ্ম। নেক্সট ওয়ার্ড, অ্যান এন্ট্রান্স হল ইন আ বিল্ডিং ইউজড বাই দি পাবলিক, স্পেশালি আ হোটেল অর থিয়েটার, লোকজন যখন কোনো হোটেলে বা থিয়েটারে ঢুকছে, প্রথমেই যেখানে ঢুকছে এন্ট্রান্স হল,
সেটাকে বলা হয় ফয়ার, সেটাকে বলা হয় ফয়ার। অর্থাৎ প্রথমে প্রবেশ করেই যে হলটা দেখা যায় কোনো বিল্ডিংয়ে, স্পেশালি হোটেলে বা থিয়েটারে, যেটা এন্ট্রান্স হল, তাকে বলা হয় ফয়ার। সামথিং হুইচ গেটস ব্রোকেন ইজিলি, যেটা খুব সহজেই ভেঙে যায় তাকে বলে ফ্রেজাইল। ভঙ্গুর, খুব সহজেই ভেঙে যায় তাকে বলা হয় ফ্রেজাইল। নেক্সট ওয়ার্ড উইকনেস অ্যান্ড পুয়ার হেলথ, খুব দুর্বলতা এবং স্বাস্থ্য খুব ভেঙে গেছে তাকে বলা হয় ফ্রেইলটি, তাকে বলা হয় ফ্রেইলটি। নেক্সট ওয়ার্ড কনস্টিটিউশনাল রাইট টু কাস্ট ভোট, তুমি ভোট দিতে পারবে, তার তোমার সাংবিধানিক অধিকার, তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে লোকজন ভোট দেবে, সেই ভোটের অধিকার দেওয়া হচ্ছে, তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজে আরও কিছু মানে রয়েছে, যেমন ধর লাইসেন্স গ্রান্টেড টু অ্যান ইন্ডিভিজুয়াল অর আ গ্রুপ অফ মার্কেট আ কোম্পানিজ গুডস অর সার্ভিসেস ইন আ পার্টিকুলার টেরিটরি। কোনো একটা কোম্পানি কোনো একজন মানুষকে বা কোনো একটা গ্রুপকে লাইসেন্স দিচ্ছে যে সেই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে পারবে, সার্ভিস দিতে পারবে, সেটাকে কিন্তু ফ্র্যাঞ্চাইজি বলা হয়। ঠিক আছে। নেক্সট ওয়ার্ড মার্ডার অফ ওয়ান্স ওন ব্রাদার অর সিস্টার, ভাইকে হত্যা করা তাকে বলা হয় ফ্র্যাট্রিসাইড। ফ্রেটার মানে হচ্ছে ভাই, ফ্র্যাট্রিসাইড। অ্যান্ড সিস্টারকে হত্যা করা সেটা হচ্ছে সোরোরিসাইড। সিস্টারকে হত্যা করা সেটা হচ্ছে সোরোরিসাইড। সোরোর মানে হচ্ছে সিস্টার, তাহলে সেখান থেকে সোরোরিসাইড। অ্যান অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক মানি, টাকা পয়সা জন্য, টাকা পয়সা করবে বলে কাউকে তুমি ঠকাচ্ছ, লোক ঠকাচ্ছ, তাকে বলছে ফ্রড করা, তাকে বলে ফ্রড বা প্রতারণা করা। কজিং অর অ্যাফেক্টেড বাই অ্যাংজাইটি অর স্ট্রেস, প্রচণ্ড দুশ্চিন্তা, স্ট্রেস, তখন তাকে বলে ফ্রট। FRAUGHT, ফ্রট উইথ অ্যাংজাইটি, ফ্রট উইথ স্ট্রেস। নেক্সট ওয়ার্ড আ পার্সন হু হ্যাজ এসকেপড ফ্রম ক্যাপটিভিটি অর ইজ ইন হাইডিং, বন্দি থেকে পালিয়ে গেছে বা লুকিয়ে আছে যাতে শাস্তি তাকে না দেওয়া যেতে পারে, তাকে বলা হয় ফিউজিটিভ, তাকে বলা হয় ফিউজিটিভ বা পলাতক, ফিউজিটিভ বা পলাতক। ওয়ান হু ওয়াকস অন রোপস, দড়ির ওপর দিয়ে হাঁটে, ব্যালেন্সের খেলা দেখায়, তাকে বলা হয় ফিউনাম্বুলিস্ট। ফিউনাম্বুলিস্ট অর্থাৎ যে দড়ির ওপর দিয়ে হাঁটা চলা করছে, দড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে খেলা দেখাচ্ছে, তাকে বলা হয় ফিউনাম্বুলিস্ট। নেক্সট ওয়ার্ড আ ব্রেভ, নোবেল মাইন্ডেড অর শিভালরাস ম্যান, খুব সাহসী, খুব নোবেল মাইন্ডেড, খুব মহৎ হৃদয়ের এবং খুব বীর যোদ্ধা। শিভালরাস তাকে বলা হয় গ্যালেন্ট, তাকে বলা হয় গ্যালেন্ট, বীর, তাকে বলা হয় গ্যালেন্ট। নেক্সট ওয়ার্ড অ্যান অ্যাক্ট অর রিমার্ক দ্যাট ইজ ক্যালকুলেটেড টু গেইন অ্যান অ্যাডভান্টেজ, কোনো একটা কাজ বা কোনো রিমার্ক যেটা ছক করা হয়েছে যে কোনো একটা সুবিধে পাওয়া যাবে, সেই কাজটা করলে বা সেই কথাটা বললে তুমি একটা সেখান থেকে অ্যাডভান্টেজ পাবে, তাকে বলা হয় গ্যাম্বিট। গ্যাম্বিট, তাকে বলা হয় গ্যাম্বিট। নেক্সট ওয়ার্ড টক্স আ লট টু এক্সপ্লেন সামথিং ভেরি ট্রিভিয়াল, ছোট্ট একটা কথা বোঝানোর জন্য অনেক বেশি কথা বলা হয়, অর্থাৎ বাঁচাল, তাকে বলে গ্যারুলাস, তাকে বলে গ্যারুলাস মানে বাঁচাল, ছোট্ট একটা কথা বোঝাতে গিয়ে প্রচুর কথা বলছে, তাকে বলে গ্যারুলাস। নেক্সট ওয়ার্ড দি আর্ট অ্যান্ড প্র্যাকটিস অফ কুকিং অ্যান্ড ইটিং গুড ফুড, ভালো খাবার রান্না করা, ভালো খাবার খাওয়া, এটা যে আর্ট বা প্র্যাকটিস তাকে বলা হয় গ্যাস্ট্রোনমি, তাকে বলা হয় গ্যাস্ট্রোনমি, তাকে বলা হয় গ্যাস্ট্রোনমি। চিফ আর কমান্ডার অফ আর্মি, আর্মির যিনি চিফ বা কমান্ডার হয় তাকে বলা হয় জেনারেল, তাকে বলা হয় জেনারেল। আবার জেনারেল মানে কিন্তু সাধারণ কিছুকে বোঝায়, কমন, জেনারেল। ঠিক আছে। নেক্সট ওয়ার্ড দি অরিজিন আর বার্থ অফ এ থিং, কোনো জিনিসের উৎপত্তি তাকে বলা হয় জেনেসিস, তাকে বলা হয় তাকে জেনেসিস। সায়েন্স অফ হেরিডিটি অর্থাৎ বংশগতির যে বিজ্ঞান তাকে বলা হয় জেনেটিক্স, তাকে বলা হয় জেনেটিক্স, বংশগতিবিদ্যা, জেনেটিক্স। আ পার্সন উইথ আনকমন ইন্টেলেক্ট, কোন একজন মানুষের অসাধারণ বুদ্ধিমত্তা রয়েছে তাকে বলা হয় জিনিয়াস, তাকে বলা হয় জিনিয়াস বা প্রতিভাবান, জিনিয়াস। দ্য মার্ডার অফ এ হোল রেস আর এ গ্রুপ অফ পিপল, যখন সমগ্র জাতিকে বা একটা লোকজনের গ্রুপ বা কমিউনিটিকে হত্যা করা হচ্ছে একত্রে একসাথে, তাকে বলা হয় জেনোসাইড, তাকে বলা হয় জেনোসাইড। রিয়েলি কামিং ফ্রম ইটস স্টেটেড, অ্যাডভার্টাইজড অর রেপুটেড সোর্স, যেমনটা বলা হয়েছে তেমনটাই যদি উৎপত্তি হয় বা যেমনটা ঠিক ঠিক কথা বলা হয়েছে তেমনটাই কাজে দেখানো হচ্ছে, সেখান থেকে উৎপত্তি হচ্ছে, তখন তাকে বলে জেনুইন, জেনুইন একদম খাঁটি, জেনুইন একদম খাঁটি।
আ পার্সন হু স্টাডিজ দি আর্থ অ্যান্ড দি ম্যাটেরিয়ালস অফ হুইচ ইট ইজ মেড, একজন মানুষ যিনি পৃথিবী নিয়ে পড়াশোনা করছেন, পৃথিবীর উপাদানগুলো নিয়ে পড়াশোনা করছেন, তাকে বলা হয় জিওলজিস্ট, তাকে বলা হয় জিওলজিস্ট। এবং এই যে স্টাডি, পৃথিবীকে নিয়ে যে স্টাডি, যেখানে পৃথিবীর উৎপত্তি কীভাবে হচ্ছে, কীভাবে পাথর সৃষ্টি হচ্ছে, মাটি সৃষ্টি হচ্ছে, এইটাকে বলা হয় জিওলজি। যিনি পড়াশোনা করছেন তাকে বলা হয় জিওলজিস্ট, আর যে পড়াশোনা, যে স্টাডি, তাকে বলা হয় জিওলজি। নেক্সট ওয়ার্ড, দি ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স উইচ ডিলস উইথ দি প্রবলেম অফ দি ওল্ড, বয়স্কদের সমস্যা নিয়ে যে বিজ্ঞান, তাকে বলা হয় জেরিয়াট্রিক্স, তাকে বলা হয় জেরিয়াট্রিক্স। বয়স্কদের নিয়ে যে সমস্যা, সেই সমস্যার যে ডিল করছে মেডিকেল সায়েন্স, সেই ব্রাঞ্চটাকে বলা হয় জেরিয়াট্রিক্স। আ স্টেট গভর্নড বাই ওল্ড পিপল, বয়স্ক লোকেদের যে যখন সরকার চালনা করা হয় তখন তাকে বলে জেরন্টোক্রেসি, জেরন্টোক্রেসি। এই যে জেরিয়াট্রিক্স, জেরন্টো, এগুলো হচ্ছে বয়স্ক লোকেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই রুট ওয়ার্ডটা, এবং ক্রেসি মানে গভর্নমেন্ট, সো জেরন্টোক্রেসি। নেক্সট ওয়ার্ড, আ মুভমেন্ট, আ পার্ট অফ এ বডি টু এক্সপ্রেস অ্যান আইডিয়া অফ ফিলিং, তোমার শরীরের একটা অংশকে তুমি বিভিন্ন রকম হাত পা নাড়াচ্ছ, মুভমেন্ট করছো, করে কথা বলছো, কিছু বোঝানোর চেষ্টা করছো, তাকে বলা হয় জেস্চার, মানে বডি জেস্চার মানে অঙ্গভঙ্গি, শারীরিক অঙ্গভঙ্গি, জেস্চার, শারীরিক অঙ্গভঙ্গি, জেস্চার। আনইন্টেলিজিবল স্পিচ, যেটা বোঝা যায় না এমন কথা, তাকে বলে জিবরিশ। কি অস্পষ্ট ভাষায় কথা বলছে, ইনিয়ে বিনিয়ে কথা বলছে, কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কিছুই তুমি বুঝতে পারছো না স্পষ্ট করে কি শব্দ বলছে, কি বোঝাতে চাইছে, তাকে বলা হয় জিবরিশ, তাকে বলা হয় জিবরিশ। An extremely large mass of ice which moves very slowly often down a mountain valley, বিশাল বড় একটা বরফের অংশ, টুকরো, যেটা আস্তে আস্তে উপত্যকা বেয়ে নিচে নেমে আসছে, তাকে বলা হয় গ্লেসিয়ার, হিমবাহ, গ্লেসিয়ার, হিমবাহ। A list of technical or special words, especially those in a particular text, explaining their meanings, একটা টেকনিক্যাল বা স্পেশাল ওয়ার্ডসের লিস্ট আছে যেটা পার্টিকুলার টেক্সটকে বোঝানো হয় বা সেই তাদের মিনিংটা সেখানে দেওয়া আছে, তাকে বলে গ্লসারি। পার্টিকুলার কিছু টেকনিক্যাল শব্দ, কিছু স্পেশাল ওয়ার্ডস দেওয়া রয়েছে, সেই শব্দের মিনিংটাও পাশে লেখা আছে, এই যে লিস্ট, তাকে বলা হয় গ্লসারি, তাকে বলা হয় গ্লসারি। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু ইটস টু মাচ, যে প্রচণ্ড বেশি খায়, তাকে বলে গ্লুটন, তাকে বলে গ্লুটন, প্রচণ্ড বেশি খায়, তাকে বলে গ্লুটন। A lover of good food, ভালো খাবার ভালোবাসে, ভালো খাবার খেতে ভালোবাসে, তাকে বলে গোরমান্ড, তাকে বলে গোরমান্ড। ঠিক আছে, প্রচণ্ড বেশি খেতে ভালোবাসে, ভালো 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 জিনিস খেতে ভালোবাসে, তাকে বলে গোরমান্ড। One who loves good food and knows a lot about it, একজন মানুষ যিনি ভালো খাবার খেতে ভালোবাসেন এবং খাবার সম্পর্কে কিছু জানেন, এক্সপার্ট, কনোশার অফ ফুড, খাবার নিয়ে এক্সপার্ট, তাকে বলা হয় গোরমেট, তাকে বলা হয় গোরমেট, অর্থাৎ খাবার নিয়ে যিনি এক্সপার্ট তাকে বলা হয় গোরমেট। রাইটিং অর ড্রয়িং স্ক্রিবলড, স্ক্র্যাচড অর স্প্রেড ইলিসিটলি অন আ ওয়াল অর আদার সারফেস ইন আ পাবলিক প্লেস, যখন কোনো পাবলিক প্লেসে বা দেওয়ালে অবৈধভাবে কোনো রকম কোনো স্প্রে করা হয় বা কিছু লেখা হয় বা কিছু ড্রয়িং করা হয়, তাকে বলা হয় গ্রাফিটি, তাকে বলা হয় তাকে গ্রাফিটি। দেখবে রাস্তাঘাটে, হাই রোডের পাশে বা কোনো জায়গাতে রাস্তার পাশে দেখবে স্প্রে দিয়ে বিভিন্ন জিনিসপত্র লেখা থাকে, ছবি করা থাকে, তাকে বলে গ্রাফিটি, তাকে বলা হয় গ্রাফিটি। নেক্সট ওয়ার্ড, আ বিল্ডিং ওয়্যার গ্রেন ইজ স্টোর, যেখানে শস্য জমা করে রাখা হয় তাকে বলে গ্র্যানারি, শস্য জমা করে রাখা তাকে বলে গ্র্যানারি। স্টাডি অফ হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং নিয়ে যিনি পড়াশোনা করেন, লোকের হ্যান্ডরাইটিং চিহ্নিত করতে পারা, সেখান থেকে মানুষের স্বভাব জানতে পারা, ক্যারেক্টার জানতে পারা, তাকে বলা হয় গ্রাফোলজি, তাকে বলা হয় গ্রাফোলজি, তাকে বলা হয় গ্রাফোলজি। নেক্সট ওয়ার্ড, অ্যান অ্যানিমাল দ্যাট লিভস ইন গ্রুপস, একজন মানুষ বা একটা অ্যানিমাল যিনি গ্রুপে বসবাস করতে পছন্দ করেন, সবার সাথে ইন্টারাকশন করতে পছন্দ করেন, তাকে বলে গ্রিগেরিয়াস, গ্রিগেরিয়াস বা সামাজিক, গ্রিগেরিয়াস বা সামাজিক, গ্রিগেরিয়াস বা সামাজিক। পাউডার বাই ক্রাশিং, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, তাকে পাউডারে পরিণত করা কোনো জিনিসকে, তাকে বলে গ্রাইন্ড করা, তাকে বলে গ্রাইন্ড করা। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু ইজ ইজিলি ডিসিভ, যাকে খুব সহজেই বোকা বানানো যায়, ঠকানো যায়, তাকে বলা হয় গালিবল, তাকে বলা হয় গালিবল, খুব সহজেই যাকে ঠকানো যায় বা ডিসিভ করা যায় তাকে বলে গালিবল। আ স্ট্রং ব্লাস্ট অফ উইন্ড, প্রচণ্ড জোরে, খুব হিংস্রভাবে, ভয়ঙ্করভাবে একটা হাওয়ার দমকা হাওয়া আসলো, তাকে বলে গাস্ট, মানে গাস্ট অফ উইন্ড। ঠিক আছে, হাওয়ার দমকা হাওয়া, গাস্ট অফ উইন্ড।
আ রুম ফিল্ড উইথ ইকুইপমেন্ট ফর গেমস অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজেস, একটা ঘর যেখানে বিভিন্ন রকম যন্ত্রপাতি রয়েছে খেলার জন্য, শারীরিক এক্সারসাইজ করার জন্য, ব্যায়াম করার জন্য, তাকে বলা হয় জিমন্যাশিয়াম। তাকে বলা হয় জিমন্যাশিয়াম, যাকে সংক্ষেপে জিম বলা হয়, তাকে বলা হয় জিমন্যাশিয়াম। সায়েন্স অফ ব্লাড, রক্ত নিয়ে যে পড়াশুনো, বিজ্ঞানের যে অধ্যায় রয়েছে, বিজ্ঞানের যে স্টাডি রয়েছে সেকশন, তাকে বলা হয় হেমাটোলজি, তাকে বলা হয় হেমাটোলজি। আ ফলস পারসেপশন অফ থিংস দ্যাট ডু নট রিয়েলি এক্সিস্ট, যেটার বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু তোমার কাছে একটা মিথ্যে করে তুমি একটা পারসেপশন রেখেছো। যেমন ধরো তুমি বললে দড়িকে দেখে মনে হয় সাপ রয়েছে, সেখানে কিন্তু সাপ নেই, বা তুমি দড়িকে দেখে সাপ বলে মনে করলে। এটাকে বলা হচ্ছে হ্যালুসিনেশন, দৃষ্টিভ্রম। হ্যালুসিনেশন, দৃষ্টিভ্রম, হ্যালুসিনেশন, দৃষ্টিভ্রম। আবার স্মল ভিলেজ, খুব ছোট্ট একটা গ্রাম, তাকে বলে হ্যামলেট। 2-3টে ঘর, 4-5টা বাড়ি নিয়ে একটা হ্যামলেট তৈরি হয়েছে। নেক্সট ওয়ার্ড, আ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউস, যেখানে এয়ারক্রাফটগুলোকে রাখা হয় সেই বিল্ডিংটাকে বলা হয় হ্যাঙ্গার, সেই বিল্ডিংটাকে বলা হয় হ্যাঙ্গার, ঠিক আছে। আ লেন্দি অ্যান্ড অ্যাগ্রেসিভ স্পিচ অ্যাড্রেস টু আ লার্জ অ্যাসেম্বলি, অনেক জনতার সামনে, লোকজনের সামনে খুব দীর্ঘ এবং খুব আগ্রাসী যে বক্তব্য রাখা হয় তাকে বলা হয় হ্যারাং, তাকে বলা হয় হ্যারাং। আগ্রাসী মনোভাব, আগ্রাসী যে বক্তৃতা তাকে বলা হয় হ্যারাং। ট্রাবল অ্যান্ড অ্যানয় কন্টিনিউয়ালি, কন্টিনিউশন কাউকে বিরক্ত করে যাচ্ছে, অ্যানয় করেছে, তাকে বলা হয় হ্যারাস করা, তাকে বলা হয় হ্যারাস করা, তাকে বলা হয় হ্যারাস করা। আ প্লেস অফ শেল্টার ফর শিপস, জাহাজগুলোকে শেল্টারের জন্য যেখানে রাখা হয় তাকে বলা হয় হারবার, তাকে বলা হয় তাকে হারবার। নেক্সট ওয়ার্ড, আ স্পিয়ার ইউজড ফর হান্টিং লার্জ ফিশ, বড় বড় মাছগুলোকে হত্যা করার জন্য, বড় বড় মাছগুলোকে শিকার করার জন্য যে স্পিয়ার বা বর্ষা ব্যবহার করা হয় তাকে বলে হারপুন, তাকে বলা হয় হারপুন, ঠিক আছে। অ্যাকিউটলি ডিস্ট্রেসিং, প্রচণ্ডভাবেই খুব ক্লান্তিকর, খুব বলতে পারো ডিস্ট্রেসিং, খুব ব্রেনে চাপ পড়ছে, প্রচণ্ড চিন্তা দায়ী কিছু কাজকর্ম, তাকে বলে হ্যারোয়িং, তাকে বলা হয় হ্যারোয়িং, তাকে বলা হয় হ্যারোয়িং। আনপ্লিজেন্টলি রাফ or sharp, স্পেশালি টু দি সেন্সেস, ক্রুয়েল, তাকে বলে হার্শ, খুব রুক্ষ সূক্ষ্ম একটা সিচুয়েশন, হার্শ। তারপর বলছে ওয়ান হু বিলিভস দ্যাট গেইনিং প্লেজার ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ, জীবনে তুমি সুখ ভোগ করবে সেটাই হচ্ছে আসল কথা, তাকে বলে হেডোনিস্ট, সুখবাদী, হেডোনিস্ট, সুখবাদী। পে অ্যাটেনশন, মনোযোগ দেওয়া, তাকে বলে হিড, HEED, পে আওয়ার হিড, HEED, হিড মানে হচ্ছে মনোযোগ দেওয়া বা পে অ্যাটেনশন। পার্সন হু ইজ দি ন্যাচারাল সাকসেসর টু অ্যানসেস্ট্রাল প্রপার্টি, পৈতৃপুরুষের যে সম্পত্তি, সেই সম্পত্তি যিনি উত্তরাধিকার সূত্রে তার যোগ্য তাকে বলা হয় এয়ার, HEIR, এয়ার, ঠিক আছে, মানে উত্তরাধিকারী, HEIR মানে এয়ার। প্রেফারিং টু অর অ্যাট্রাক্টেড টু সানলাইট, সূর্যের আলো ভীষণ ভালোবাসে, তাকে বলে হেলিওফিলাস, হেলিওফিলাস, অর্থাৎ যিনি সূর্যের আলোকে প্রচণ্ড ভালোবাসে, সূর্যের আলোতে বসে থাকতে ভালোবাসে, পছন্দ করে, তাকে বলা হয় হেলিওফিলাস। নেক্সট ওয়ার্ড, প্লেস ফর কালেকশন অফ ড্রাইড প্ল্যান্ট স্পেসিমেন্স, শুকিয়ে যাওয়া গাছের স্পেসিমেন যেটাখানে সংগ্রহ করে রাখা হয় তাকে বলা হয় হারব্যারিয়াম। হারব্যারিয়াম, দেখো হার্ব রয়েছে মানে গাছপালা, হারব্যারিয়াম মানে হচ্ছে যেখানে গাছপালা শুকনো হয়ে যায় সেখানে রেখে দেওয়া স্পেসিমেনের জন্য হারব্যারিয়াম। অ্যানিমাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস, গাছপালা খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় হার্বিভোরাস, তাকে বলা হয় হার্বিভোরাস, গাছপালা খেয়ে বেঁচে থাকে যে প্রাণী তাকে বলা হয় হার্বিভোরাস। আ গ্রুপ অফ ক্যাটল অর শিপ, ভেড়ার পাল, তাকে বলা হয় হার্ড, HERD, হার্ড। A belief or an opinion that is against the principle of a particular region, a belief or an opinion যেটা কিনা কোন একটা পার্টিকুলার ধর্মের বিরুদ্ধ তাকে বলা হয় হেরেসি, ধর্মের বিরুদ্ধ তাকে বলা হয় হেরেসি। এবং যিনি ধর্মের বিরুদ্ধে কথা বলেন তাকে বলে হেরেটিক, তাকে বলে হেরেটিক। নেক্সট ওয়ার্ড, আ পার্সন লিভিং ইন সলিটিউড লাইক আ সেন্ট ফর রিলিজিয়াস প্র্যাকটিসেস, একজন মানুষ ধর্মীয় প্র্যাকটিস করার জন্য নির্জনে বসবাস করে তাকে বলে হারমিট, তাকে বলা হয় হারমিট বা তপস্বী। পজ ইনডিসাইসিভলি, বুঝতে পারছে না কি করবে কি করবে না, থেমে গেল, এই যে ইতস্তত করে থেমে যাওয়া এটা বলছে হেজিটেট করা, ইতস্তত করা, হেজিটেট করা বা ইতস্তত করা। থিংস অফ ডিফারেন্ট নেচার,
বিভিন্ন ধরনের জিনিস রয়েছে তাকে বলা হয় হেটেরোজিনিয়াস, তাকে বলা হয় হেটেরোজিনিয়াস, অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিসের সংমিশ্রণ তাকে বলা হয় হেটেরোজিনিয়াস। আর জিওমেট্রিক্যাল ফিগার উইথ 6 সাইডস, একটা জ্যামিতিক চিত্র যার 6টা বাহু রয়েছে তাকে বলে হেক্সাগন, তাকে বলে হেক্সাগন। টু স্পেন্ড উইন্টার ইন আ ডরমেন্ট স্টেট, টু স্পেন্ড উইন্টার ইন এ ডরমেন্ট স্টেট অর্থাৎ যেখানে ঠান্ডা লাগবে না সেরকম একটা জায়গাতে তুমি ঠান্ডাকে উপভোগ করছো, শীতকালটা অতিবাহিত করছো, এবং তাকে বলা হয় শীত ঘুম, হাইবারনেট, এটা ভার্ব, এবং নাউনটা হবে হাইবারনেশন, শীত ঘুম, হাইবারনেশন। যেমন ধরো সাপ বা ব্যাং এরা শীতকালে কিন্তু নিজেদের আশ্রয়ে চলে যায়, সেখানে বিশ্রাম করে এবং কোনো রকম কোনো কাজকর্ম করে না, নড়াচড়া করে না, তাকে বলা হয় হাইবারনেশন বা শীত ঘুম। A person claiming to be superior in culture and intellect to others, একজন মানুষ যিনি মনে করেন কালচার বা সংস্কৃতির দিক থেকে বা বুদ্ধির দিক থেকে সে অন্যদের থেকে সবার থেকে অনেক বেশি সুপিরিয়র, তাকে বলে হাই ব্রো, তাকে বলে হাই ব্রাও, হাই ব্রাও মানে হচ্ছে খুব নাক উঁচু, হাই ব্রাও। An act of violence to take control of a plane, একটা প্লেনকে তুমি কি করছো, বলপূর্বক তার অধিকার ছিনে নিচ্ছ, তাকে দখল করে নিচ্ছ, তাকে বলে হাইজ্যাক করা, তাকে বলা হয় হাইজ্যাক করা। নেক্সট ওয়ার্ড ভেরি ড্রামাটিক, খুব নাটকীয়, তাকে বলে হিস্ট্রিয়নিক, ভেরি নাটুকে, খুব ড্রামাটিক, তাকে বলে হিস্ট্রিয়নিক। সিক্রেটলি স্টোর মোর দ্যান হোয়াট ইজ অ্যালাউড, গোপনভাবে যতটা দরকার তার থেকে অনেক বেশি জিনিস তুমি স্টোর করছো, সঞ্চয় করছো, তাকে বলা হয় হোর্ড, হোর্ড মানে হচ্ছে সঞ্চয় করা, হোর্ড। কিলিং অফ এ পার্সন বাই অ্যানাদার, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে তাকে বলা হয় হমিসাইড, ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে যখন খুন করছে, হত্যা করছে তখন তাকে বলা হয় হমিসাইড। অল থিংস আর পিপল অফ দি সেম অর সিমিলার কাইন্ড, একই রকম জিনিস, একই রকম নেচারের জিনিস তাকে বলা হয় হোমোজিনিয়াস, তাকে বলা হয় হোমোজিনিয়াস। একটু আগে আমি দেখো হেটেরোজিনিয়াস, হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট, হোম মানে হচ্ছে সেম, সিমিলার কাইন্ড, তাকে বলা হয় হোমোজিনিয়াস। A mass of wax cells built by honey bees to store honey, তাকে বলে মৌচাক, যেখানে মধু জমে রাখা হয় তাকে বলে মৌচাক বা হানি কম্ব, মৌচাক বা হানি কম্ব। হোল্ডিং অ্যান অফিস উইদাউট রিসিভিং আ পেমেন্ট, একটা অফিসে রয়েছে, দায়িত্বে কাজকর্ম করছে কিন্তু তাকে পেমেন্ট প্রায় দেয় না বললেই চলে, সাম্মানিকভাবে হয়তো অল্প একটু কিছু টাকা তাকে দেওয়া হয়, তাকে বলে অনারারি, অনারারি বা সাম্মানিক, অনারারি বা সাম্মানিক। সাউন্ড অফ এন আউল, প্যাঁচার ডাক, তাকে হুট বলা হয়, HWT, হুট, প্যাঁচার ডাক। নেক্সট ওয়ার্ড 8 to 1, আ লার্জ গ্রুপ অফ পিপল, অনেকজন লোকের একটা গ্রুপ বা জমায়েত তাকে বলে হোর্ড, HORDE, হোর্ড। দ্য লাইন ওয়্যার দি ল্যান্ড অ্যান্ড স্কাই সিমস টু মিট, যেখানে আকাশ এবং মাটি মিশে যায় তাকে বলে হরাইজন, দিগন্ত রেখা, হরাইজন, দিগন্ত রেখা। সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি আনপ্লিজেন্ট, যেটা খুব বিভিন্ন বিশ্রী রকমভাবে আনপ্লিজেন্ট মানে একদমই মনোরম নয়, গা ঘিন ঘিন করা কোনো জিনিস, ঠিক আছে, প্লিজেন্ট নয়, তাকে বলা হয় হরেন্ডাস, ভয়ঙ্কর, হরেন্ডাস, ভয়ঙ্কর, হরেন্ডাস। দ্য স্টাডি অফ গ্রোয়িং গার্ডেন প্ল্যান্টস, অর্থাৎ বাগানে যখন গাছ জন্মানো হচ্ছে, যে পড়াশোনা করা হয়, স্টাডি করা হয় তাকে হচ্ছে হর্টিকালচার বলে, মানে হচ্ছে বলতে পারো যে বাগান বিদ্যা, হর্টিকালচার, বাগান বিদ্যা। ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং টু ভিজিটার্স, খুব বন্ধুত্বপূর্ণ এবং তার বাড়িতে যারা বেড়াতে আসেন, ভিজিট করতে আসে তাদেরকে খুব সহজেই ওয়েলকাম করে, ভালোবেসে ওয়েলকাম করে, তাকে বলে হসপিটেবল, তাকে বলা হয় হসপিটেবল। এবং এটা যে হসপিটালিটি অর্থাৎ আতিথেয়তা, তুমি তোমার বাড়িতে আসা অতিথিকে যখন খুব উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছ তখন তাকে বলে হসপিটালিটি, এবং এটা অ্যাডজেক্টিভ হচ্ছে হসপিটেবল। A person who is kept captive for fulfillment of demands of money or conditions, একজন মানুষকে যখন আটকে রাখা হয় তাকে দেখিয়ে, তাকে সামনে দেখিয়ে সেই অন্যান্য মানুষ যারা তাকে আটকে রেখেছে তারা কিছু দাবি পূরণের চেষ্টা করে, টাকা পয়সা হাতানোর চেষ্টা করে, তাকে বলা হয় হস্টেজ, বন্দি, তাকে বলা হয় হস্টেজ বা বন্দি, ঠিক আছে, হস্টেজ বা বন্দি বলা হয় তাকে। নেক্সট ওয়ার্ড আ বক্স অর কেজ ফর র্যাবিটস আর স্মল অ্যানিমালস, র্যাবিট বা খরগোশে রাখার জন্য বা ছোট ছোট প্রাণীদের রাখার জন্য কিছু বক্স বা খাঁচা তৈরি করা হয়, তাকে বলে হাচ, তাকে বলা হয় হাচ, HUTCH, হাচ। নেক্সট ওয়ার্ড এক্সট্রিম ফিয়ার অফ ওয়াটার, জলে প্রচন্ড ভয় পায় তাকে বলে হাইড্রোফোবিয়া, জলে প্রচন্ড ভয় পায় তাকে বলে হাইড্রোফোবিয়া।
নেক্সট ওয়ার্ড, আ সং অর মিউজিক ইন প্রেজ অফ গড, ভগবানের প্রশংসা করে, ভগবানকে স্তুতি করে যে গান বা মিউজিক তাকে বলে হিম, তাকে বলে হিম, HYMN, হিম মানে ঠাকুরের যে মন্ত্র। অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট নট টু বি টেকেন সিরিয়াসলি অর লিটারারি, একটা অতিরঞ্জিত স্টেটমেন্ট বা বাক্য যেটাকে তুমি কখনোই সিরিয়াসলি নিতে পারো না, তাকে বলে হাইপারবোল, তাকে বলা হয় হাইপারবোল। কোনো একটা শব্দকে বা কোনো একটা কথাকে এত অতিরঞ্জিত করে বাড়িয়ে চাড়িয়ে কথাটা বলা যেটা একদমই সিরিয়াসলি নয় বা তুমি তাকে লিটারাল মিনিং নিতে পারবে না, তাকে বলে হাইপারবোল, হাইপারবোল। এক্সেসিভ প্রিঅকুপেশন উইথ ওয়ানস হেলথ, নিজের স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড চিন্তিত, সবসময় মনে হয় তার শরীর খারাপ হতে চলেছে, স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করছে, তাকে বলছে হাইপোকন্ড্রিয়া। এবং যে মানুষটা সাফার করে তার কাল্পনিক শরীর খারাপ নিয়ে তাকে বলে হাইপোকন্ড্রিয়াক, কাল্পনিক শরীর খারাপ নিয়ে যে সবসময় মানে চিন্তিত তাকে বলে হাইপোকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিয়াক। A pretense or having a virtuous character, moral or religious beliefs or principle that one does not really possess, তুমি ভান করছো যে তুমি প্রচণ্ডভাবেই পুণ্যবান, তুমি প্রচণ্ডভাবেই তোমার চরিত্র অনেকটা উন্নত মানের, তোমার নৈতিকতা অনেক উন্নত মানের, কিন্তু আসলে সেটা তুমি নও, তুমি সেটা প্রিটেন্ড করছো, ভান করছো, লোককে দেখাচ্ছ, তাকে বলে হিপোক্রিসি, তাকে বলা হয় হিপোক্রিসি, তাকে বলা হয় হিপোক্রিসি। এবং যে মানুষ এমনটা করে তাকে বলা হয় হিপোক্রিট, ভণ্ড, হিপোক্রিট। ফিল্ড উইথ ফিয়ার আর ড্রেড, ভয় পেয়েছে, প্রচণ্ডভাবে ভয় পেয়েছে, তারপরে হিস্টেরিক্যাল মানে খ্যাপামো করা, পাগলামো করা, হিস্টেরিক্যাল, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু অ্যাটাকস অর ক্রিটিসাইজেস চেরিশড বিলিভস অর ইনস্টিটিউশনস, একজন মানুষ যিনি প্রচলিত ধ্যান ধারণাকে সবসময় ক্রিটিসাইজ করছেন তাকে বলা হয় আইকনোক্লাস্ট, আইকনোক্লাস্ট, যিনি প্রচলিত ধ্যান ধারণা বা প্রচলিত বিশ্বাসকে একদমই তিনি সেটাকে ফলো করেন না, সবসময় সমালোচনা করেন, তাকে বলে আইকনোক্লাস্ট। আ পার্সনস পিকুলিয়ার হ্যাবিট, কোনো মানুষের একটা অদ্ভুত যে স্বভাব তাকে বলা হয় ইডিওসিনক্রেসি, ইডিওসিনক্রেসি মানে একটা পিকুলিয়ার হ্যাবিট, ঠিক আছে, অদ্ভুত স্বভাব, তাকে বলা হয় ইডিওসিনক্রেসি। নেক্সট ওয়ার্ড, অ্যান ইমেজ অফ এ গড ইউজড ফর ওয়ার্শিপ, তাকে বলে আইডল, অর্থাৎ ভগবানের মূর্তি যেটা পুজো করার জন্য নেওয়া হয় তাকে বলে আইডল। এবং এই যে মূর্তি পুজো, ওয়ার্শিপিং স্ট্যাচুস অ্যাজ গডস, মূর্তি পুজো তাকে বলা হয় আইডোলেট্রি, আইডোলেট্রি, আইডল থেকে আইডোলেট্রি অর্থাৎ মূর্তি পুজো। এক্সট্রিমলি হ্যাপি, পিসফুল আর পিকচারেস্ক, একদম ছবির মতো একটা জায়গা যেখানে প্রচণ্ড হ্যাপিনেস আছে, পিসফুল সেই সিচুয়েশনটা, সেই জায়গাটা তাকে বলা হয় আইডিলিক, তাকে বলা হয় আইডিলিক, আইডিলিক মানে প্রচণ্ড ছবির মতো জায়গা যেখানে শান্তি বিরাজ করে, তাকে বলে আইডিলিক। সার্কুলার হাউস মেড অফ ব্লকস অর হার্ড স্নো, তাকে বলে ইগলু, তাকে বলে ইগলু, বরফের বাড়ি তাকে বলা হয় ইগলু, বরফের বাড়ি তাকে বলা হয় ইগলু। নেক্সট ওয়ার্ড, হ্যান্ডরাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট টু রিড, হাতের লেখা যেটা পড়তে পারবে না তাকে বলে ইললেজিবল, অস্পষ্ট হাতের লেখা ইললেজিবল। দ্যাট হুইচ ইজ আনলফুল, যেটা একদমই আইনি নয়, বৈধ নয়, অবৈধ, তাকে বলে ইলিসিট, তাকে বলে ইলিসিট। আ পার্সন হু ক্যানট রিড অর রাইট, একটা মানুষ যিনি পড়তে পারে না, লিখতে পারে না, তাকে বলে ইলিটারেট মানে নিরক্ষর, ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর। টু ব্রাইটেন আপ উইথ লাইটস, আলো দিয়ে আলোকিত করা তাকে বলা হয় ইলুমিনেট করা, আলো দিয়ে আলোকিত করা তাকে বলা হয় ইলুমিনেট করা, ইলুমিনেট করা। আজকে আমরা জি, এইচ, আই, আয়ের কিছুটা অংশ, আর এখানে এফ ছিল, এফ, জি, এইচ এবং আয়ের কিছুটা অংশ, এই সমস্ত ওয়ান ওয়ার্ডস কিন্তু আলোচনা করলাম ক্লাসে। আশা করব ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা পুরোটা দেখেছো এবং অবশ্যই এখান থেকে শিখতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা আস্তে আস্তে পুরো ব্ল্যাক বুকটাই কভার করে দেওয়া হয়, ব্ল্যাক বুকের একদম যে লেটেস্ট এডিশন 2024 মে মান্থের এডিশন, সেখান থেকে ক্লাসগুলো করানো হচ্ছে, তাই অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো। যদি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।